666966966 নম্বরে। সেরা 1000 জন উত্তরদাতা পাবে দীপিকার সাথে দেখা করার সুযোগ। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম, পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন আশিকা আইনিন। মেয়েদের বিয়ের বয়স 18ই থাকছে, তবে অভিভাবক চাইলে 16 বছর বয়সে মেয়েদের বিয়ে দেয়া যাবে বলে আইনের খসড়া তৈরি করা হয়েছে। বিয়ের 2 রকম বয়স রাখার বিষয়টি কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আলোচনা হচ্ছিল রাজনীতি নিয়ে, কিন্তু সেখানে এখন আবার বিয়ে প্রসঙ্গ, যদিও এটা বাংলাদেশের সামাজিক বাস্তবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। সুরঞ্জিত সেনগুপ্ত, আপনাকেই বলি, আপনার কাছে আসি। 2 রকম বয়স, এটা কতটা যুক্তিসঙ্গত? না, আমি কিন্তু ওর সঙ্গে একমত যে 18 বছর ছিল এটাই বরং ভালো ছিল। আরো একটা অপশন রাখা হয়েছে যে আমাদের একটা প্রেশার আছে আবার অভিভাবকদের থেকে, ধরে নিজস্ব একটা কালচার আছে, তো আমরা আগে 12 বছরে 6 বছরে বিয়ে দিতাম। 6 বছর ছিল আগে, তো একেবারেই জানেন তো বালিকা বিয়ে হতো। এখন 18 করা হয়েছে, আর 16টা রাখা হয়েছে যে পরিবারের জন্য আর কি। এটা প্রেশার আছে, আর কিছু না। তবে এটা তো অপশনাল। এটা কি বাস্তবসম্মত? ধরুন যে 16 বছরেরটা নিয়ে আসা, যদি পিতামাতা চাইলেও, এটা কি বাস্তবসম্মত বাংলাদেশের এখনকার সামাজিক বাস্তবতায়? মেয়ে যদি বলে 16 বছরে আমি বিয়ে করব না, তাহলে বাবা মাকে দিতে পারবে না, সেই অপশনটা তোমার পক্ষে যাচ্ছে 18। তো তবে 18 বছরটাই আমার কাছে মনে হয় যুক্তিসঙ্গত। ধন্যবাদ আপনাকে। নাসিম আক্তার হোসেন। না, আমি মনে করি যে এরকম কন্ট্রাডিকশন রাখার কোনো কারণ নেই। আইন যে কোনো একটা জায়গায় স্ট্যান্ড পয়েন্টটা এক জায়গায় হতে হবে। 1, 2 হচ্ছে ভোটের বয়স কত? 18। তার মানে 18তেই ম্যাচুরিটিটাকে কাউন্ট করা হচ্ছে। তাহলে আর যে অর্থে আমরা 6 বছরে দিয়েছি, তখন এত জ্ঞান ছিল না পর্যাপ্ত যে 18 বছর কি কারণে করা হয়েছিল, যে একটি মেয়ের বডির পূর্ণ ডেভেলপমেন্ট হয় না, বিয়ের পর যে সম্পর্ক স্থাপিত হয় তার জন্য তার শরীরটাই তৈরি হয় না। তাহলে কিভাবে তাকে 18 বছরের কমে বিয়ে দেওয়া সম্ভব? যদি করা হয় তাহলে তো অন্যায় করা হচ্ছে। রাষ্ট্র তো সে অন্যায় করতে পারে না, সে যে কেউ বলুক না কেন, রাষ্ট্র সে অন্যায়টি করতে পারে না। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের কাছে যায়, বাঁ দিকে একজন, বাঁ পাশে। আইন একটাই হওয়া উচিত, 18 বছর, ওইটাই আমার মনে হয় বেটার সবচেয়ে। 18 বছরই ভালো আপনার দৃষ্টিতে। ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে একজন নারী হাত তুলেছেন। অবশ্যই মেয়েদেরও যেহেতু অধিকার আছে পড়ালেখা করার, তো অভিভাবকদের সেই অধিকারটা নাই তাদের মানে পড়ালেখাতে বন্ধ করে হস্তক্ষেপ করার, যে তারা পড়ালেখা বন্ধ করে তাদের বিয়ে দিবে। সেহেতু সেদিকে অভিভাবকের সাথে সাথে তাদের ছেলে মেয়েদেরও সচেতন করতে হবে যাতে মেয়েরা পড়ালেখার দিকে অগ্রসর হয় এবং তারা সঠিক সময়ে যাতে বিয়ে করতে পারে। ধন্যবাদ আপনাকে। দেখি মাঝখানে আরেকজন ডান দিকে হাত তুলেছেন। সবাই 18 বছরে বিয়ের জন্য যেটা বলতেছে, তো 18 বছর অপেক্ষা করতে করতে অনেক সময় আমরা দেখি সমাজে যে 18 বছরের আগেই অনেকে আবেগী সম্পর্কে জড়িয়ে যায়। তো এর জন্য আর কি যে এটার কোনো সমাধান আছে কিনা? আপনি কি মনে করেন যে 16 বছরে বিয়ে হলেই আপনি যে সমস্যাটার কথা বলছেন ওটা নাই হয়ে যাবে? না, 16 বছরে বিয়ে হলে যে সমাধান হয়ে যাবে আমি সেটা বলছি না, কিন্তু এটার জন্য একটা সমাধান দরকার। সরকারের এই জন্য এটা পদক্ষেপ নেওয়া দরকার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি, ডক্টর আহসান মনসুর। আমি নিজে একটা স্কুল চালাই, গার্লস হাই স্কুল। আমি নিজেই দেখি এই সমস্যাটা কিন্তু প্রকট। আমাদের স্কুলে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, ক্লাস 6-এ যদি 100 জন মেয়ে ভর্তি হয়, ক্লাস 10-এ যেয়ে তারা 30-এ যে দাঁড়ায়। প্রধান কারণ, ঝরে পড়ার প্রধান কারণ হচ্ছে বাল্যবিবাহ আমি বলবো। এবং গার্জিয়ানদের সাথে আমরা আলাপ করে দেখেছি কিভাবে ঠেকানো যায়। তারা বলে যে এই দুর্বৃত্তায়নের যে উৎপাত, তাদের থেকে আমাদের মেয়েকে রক্ষা করতে আমাদেরকে বিয়ে দিয়ে দিতে হয়। এখানে আমি বলবো সরকারের একটা বড় দায়িত্ব আছে, সেটা বয়স কমিয়ে নয়, সেটা তাদেরকে সোশ্যাল প্রোটেকশন দিয়ে তাদের নিরাপত্তা বিধান করে সরকারকে এটা দিতে হবে। ধন্যবাদ আপনাকে। রুহুল আলম চৌধুরী। আমি ডক্টর মনসুরের সাথে সম্পূর্ণ একমত। 18 বছরের যে সরকার করেছে, আই থিঙ্ক এটা মোটামুটি আমাদের সোশ্যাল লেভেলে যেটা আছে এটার জন্য বলতে এটা ঠিক বয়সী 18 বছর। এটা অপশন রাখাটা বোধহয় ঠিক হয় না। কারণ দ্বিতীয় এই যে আমাদের ছোট বোন যে কথাটা বললো যে শিক্ষা, মেয়েদের শিক্ষাটা কমপ্লিট না হওয়ার আগে কিন্তু তাদের বিয়ে দেওয়া ঠিক না।
তাদেরকে যতক্ষণ পর্যন্ত স্বাবলম্বী তারা হচ্ছে না, যারা পড়তে চায় তাদেরকে স্বাবলম্বী তারা না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেওয়া বা তারা বিয়ে না করার পক্ষে কিন্তু তাদের পক্ষে আমি আছি। আমি কিন্তু বাল্য বিবাহ বা ইভেন 16 বছরও যদি 18 বছরও যারা স্বাবলম্বী হতে পারবে না তাদেরকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আই এম এগেইনস্ট ইট। ধন্যবাদ আপনাকে। পরের প্রশ্নে যাচ্ছি। খুব সংক্ষেপে বলে 18 আর 16 যে প্রশ্নটা আসছে এখানে, যে দুইটা অপশন কেন রাখা হয়? 18 বছরে আমরা সবাই একমত। 16 ব্যাপারটাতে রাখা হয়েছে যে কথাটা উনি বলতেছিলেন, যে ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে ছেলে মেয়েরা ভর্তি হয় তাদের গিয়ে বেশিরভাগই ঝরে পড়ে, মানে বিয়ে হয়ে যায় ওই বাল্য বিবাহিত 16তেই। সেই জায়গায় সমাজের উপর সরকার চাপাই দিলে হবে না, সমাজকে নিয়েই সমাধানটি করতে হবে। সেই কারণেই ওই যে 16 অপশনটা রাখা হয়েছে, আর কিছু না, সমাজকে ওটা সুযোগ দেওয়া হয়েছে। ধন্যবাদ। সমাজও ব্যক্তিও। ধন্যবাদ আপনাকে। যদি সরকার দিতে পারে তাহলে তো নিরাপত্তা কি আপনি আইন করে কিছু করা যাবে। ধন্যবাদ আপনাদেরকে। আমি পরের প্রশ্নে যাচ্ছি। দেখি ধন্যবাদ। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমার প্রশ্ন হলো যে আপনারা কি আমার সাথে একমত হবেন যে মাননীয় রাষ্ট্রপতির অধীনে মধ্যবর্তী নির্বাচনই বর্তমান গভীর রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান? ধন্যবাদ আপনাকে। বিয়ের বয়স থেকে আবার রাজনীতিতে, অর্থাৎ রাষ্ট্রপতির অধীনে মধ্যবর্তী নির্বাচনই কি বর্তমান যে রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান? খুব সংক্ষেপে যদি বলেন নাসিম আক্তার হোসেন, আপনি কি এটার সঙ্গে একমত? আচ্ছা, আমি মনে করি যে এই সংকটের শর্টকাট সমাধান খুঁজতে গেলে আমরা ভুল করব। কারণটা হচ্ছে যে আসলে নির্বাচনী ব্যবস্থাটারই সংস্কার করা প্রয়োজন, একটা গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা এগ্রিড একদম সকল পক্ষের হতে হবে। তা নাহলে বারবার আমরা একই রকমের সংকটের মধ্যে, সহিংসতার মধ্যে, যুদ্ধের অবস্থার মধ্যে পড়ে যাব। কাজে আপাতত সমাধানের কথা না ভেবে আমরা যদি সকল পক্ষ বসে ঠিক করতে পারি যে নির্বাচনের জন্য ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাটা কি হবে, কি হলে এটা নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য স্বাধীন একটি নির্বাচন হতে পারে, এটা না করে যে কোনো ব্যবস্থায় ঢুকলে সমস্যাটি জিয়ে থাকবে, সমস্যাটি চলে যাবে না। আহসান মনসুর, খুব সংক্ষেপে যদি। আমি একমত এই বিষয়ে যে যতদিন পর্যন্ত উইনার টেকস অল এই প্রিন্সিপালটা বজায় থাকবে ততদিন পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার প্রবণতা সব রাজনৈতিক দলেরই থাকবে, এবং যতদিন পর্যন্ত পার্টির ভিতরে গণতন্ত্র না থাকবে। রাষ্ট্রপতির অধীনে একটা মধ্যবর্তী নির্বাচন হলে এখনকার সংকটকে শুধুমাত্র একটা ক্ষণস্থায়ী ব্যবস্থা, আমরা চাই একটা টেকসই ব্যবস্থা হোক, যেটার মাধ্যমে 5 বছর পর যেন আমাদের জাতিকে এইভাবে একটা ক্রাইসিসে না পড়তে হয়। সেটা করতে গেলে পরে আমাদের ইনসেন্টিভ স্ট্রাকচারকে চেঞ্জ করতে হবে। উইনার টেকস অল ইজ নট দ্য সলিউশন। এখনকার অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এটা কি কোনো আমাদেরকে এখনকার মতো হয়তো একটু বের করে নিতে আসবে, কিন্তু আবার 4-5 বছর পরে আমরা আবার একই আবর্তে পড়ে যাব, যেটা আবার খারাপ লক্ষণ হয়ে যাবে। সেটা আমরা চাই না। আমরা চাই একটা দীর্ঘমেয়াদী সলিউশন যেন এই সংকট থেকে বের হয়ে আসে। বারে কেন একটা সংকটে পড়ব। ধন্যবাদ আপনাকে। রুহুল আলম চৌধুরী, রাষ্ট্রপতির অধীনে মধ্যবর্তী নির্বাচন সমাধান দেবে এই মুহূর্তে? আমাদের চেয়ারপারসন কিন্তু জানুয়ারির 31 তারিখে একটা 7 দফা একটা দাবি উনি দিয়েছেন। তার মধ্যে কি ওখানে বলা হয়েছে যে নির্বাচনটা সামনে আমরা যাচ্ছি, সেই নির্বাচনটা একটা নিরপেক্ষ নির্দলীয় দেশ সরকারের অধীনে যেন এটা হয়। এইটার জন্য এটা তো এমন একটা ব্যবস্থা, এখন যে অবস্থায় আমরা আছি, আমাদের তো মনে হয় যে যতক্ষণ পর্যন্ত সংলাপ হবে না দুপক্ষের, ততক্ষণ পর্যন্ত এটার থেকে নড়চড় হবে সেটা আমি মনে করি না। যদি সমঝোতা হয়, সমঝোতাতে মেনি থিংস ক্যান চেঞ্জ, মেনি থিংস মে টেক প্লেস। এই যে আপনারা যে দুজনে কথা বললেন, তার মধ্যে যে এটা টেম্পোরারি সলিউশন করার কোনো প্রয়োজন তো নাই। এটা কিন্তু আমাদের লং টার্ম একটা প্ল্যান যে না করি, বারে 5 বছর পরে আমরা এই জিনিসটা করি, এটা থেকে আমিও কিন্তু ব্যক্তিগতভাবে আই এম এগেইনস্ট ইট। কিন্তু একটা প্রপোজাল দেওয়া আছে, এখন সরকারকে ওই প্রপোজাল না মানতে পারে, কিন্তু সংলাপে বসে তাদেরকে এটা ডিসকাস করতে হবে, ডিসকাস করে একটা সলিউশন বের করে আনতে হবে, লং টার্ম সলিউশন। দিস ইজ হোয়াট ইজ। ধন্যবাদ আপনাকে। সুরঞ্জিত সেনগুপ্ত। প্রথম কথা হচ্ছে যে প্রস্তাবটা হচ্ছে যে রাষ্ট্রপতির অধীনে মধ্যবর্তী নির্বাচন, এরকম কোন সুযোগ বর্তমান সংবিধানে নেই, কোন সংবিধানেই নেই। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে, এবং আমার বন্ধু জেনারেল সাহেবও বলেছেন যে তারাও যে 7 দফা দিয়েছেন, তারাও 7 দফা
নির্বাচন কমিশনের অধীনেই চেয়েছেন, কিছু সংস্কার চেয়েছেন আইনের বা ইত্যাদি। আর মধ্যবর্তী নির্বাচনটি স্থির করে যে সরকার ক্ষমতায় থাকে তার প্রধানমন্ত্রী। তিনি যদি মনে করেন বা ওই সরকার যদি মনে করে যে আমার এটি মধ্যবর্তী নির্বাচন দেওয়া প্রয়োজন, তাহলে তাকেই দিতে হয়, রাষ্ট্রপতি বা অন্য কাউকে নয়। প্রশ্ন তাহলে মধ্যবর্তী এই রাষ্ট্রপতির মধ্যে এই অধীনে মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের কাছে আবারও যাব, কোনো ব্যক্তিগত মতামত নিচ্ছি না। মোহাম্মদ দেলোয়ার হোসেন যিনি এই প্রশ্নটি তুলেছেন, উনি বলছেন যে রাষ্ট্রপতির অধীনে নির্বাচন বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান কিনা, এটা ওনার প্রশ্ন। ওনার এই প্রশ্নের সাথে আপনারা একমত কতজন? হাত তুলবেন যে রাষ্ট্রপতির অধীনে একটা মধ্যবর্তী নির্বাচন হলে এখনকার সংকটের সমাধান হবে, এটা আপনারা কতজন মনে করেন? হাত তুলবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা আছে, আমার মনে হচ্ছে, দেখি আপনারা হাত তো তুলে রাখবেন। 15%, অর্থাৎ 15% মনে করছেন যে রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হলে সংকটের সমাধান হবে। আর কতজন মনে করছেন যে এটা হলে সমাধান হবে না? কতজন মনে করছেন? হাতটা একটু তুললে আমি বুঝতে পারবো। বুঝতে পারছেন যে 80%-এরও বেশি। আচ্ছা, একদম পেছনের সারিতে একজন, আপনি একটু বলবেন যে কেন আপনি মনে করছেন যে রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হলেই এই সংকটের সমাধান হবে না, কেন? আমার মনে হয় আপার কথা মনসুর সাহেবের কথা ঠিক, যে আমাদের প্রেসিডেন্ট কাছে দিলেই যে সুষ্ঠু হবে তা না, দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা দিতে হবে যে 4 বছর পর পর জানে এই গ্যাঞ্জাম না হয়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে যারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ রইল, আপনারা যারা প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য বিয়াম ফাউন্ডেশন এবং চ্যানেল আইকে। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।